তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমি বন্দনা ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দীঘাতে আমরা যে 4 দিন স্নান করতে গেছিলাম, তো কোন বিচে আমরা স্নান করতে গেছিলাম আর কোন বিচটা আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছিল। যারা আমার পুরনো বন্ধু তারা জানো যে আমরা দীঘা বেড়াতে এসেছি। ইতিমধ্যে আমার চ্যানেলে দীঘার 2টো ভিডিও আপলোড করা আছে। তার মধ্যে দীঘার নতুন আকর্ষণ ঢেউসাগর পার্ক, এই ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও। তো আমরা চলে এসেছি নিউ দীঘার সি বিচে। পিছনে ও বাবা, জল বেশি তো, নামতে দেবে না তো। অনেক জল, দেবে না তো জলে নামতে। মামা কই দেবে না তো এই জলে নামতে, দেয় নাকি? প্রচুর ভিড়। আজকে দীঘার 3য় দিন। 2 দিন আমরা স্নান করতে গেছিলাম উদয়পুর সি বিচে, আর আজকে এসেছি নিউ দীঘার সি বিচে স্নান করতে। কিন্তু আমরা চলে এসেছি ভুল সময়। এখন চলছে জোয়ার, আর জোয়ারের কারণে সমুদ্রের রূপ যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে। পিছল হতে পারে। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, এই অবধি আসছে না। আরে পিছল, ওদিকে যেও না। হ্যালো গাইস, আমাদেরই তোলা হচ্ছে না, খালি এমনিই তোলা হচ্ছে। মন্টুদা জিন্দাবাদ। দীঘার এই সমুদ্র শান্ত থাকলেও জোয়ারের সময় তার রূপ কিন্তু একেবারেই বদলে যায়। প্রতিটি ঢেউ যেন শক্তি আর সৌন্দর্যের মেলবন্ধন। কেউ মুগ্ধ হয়ে দেখছে, কেউ বা ভয় পেয়ে দূরে সরে যাচ্ছে। সমুদ্রকে ভালোবাসতে গেলে তার শক্তিকে সম্মান করতেই হয়, কারণ এই ঢেউ শুধু জল নয়, এ যেন প্রকৃতির এক শক্তিশালী কণা। সব থেকে ভালো। বালিগুলো দেখো কেমন, এই যে বালিগুলো উঠছে ওইখানটায়, দেখো ওখানে যে বসেছে। দীঘায় অনেকগুলো সি বিচ থাকলেও পর্যটকদের কাছে কিন্তু নিউ দীঘার সি বিচ সবচেয়ে পছন্দ। এই বিচে কিন্তু সবচেয়ে বেশি ভিড় হয়, কারণ এখানের ভূমি হচ্ছে সমতল আর মসৃণ বালি, যা স্নান করার জন্য একদম উপযুক্ত। অনেকটা দূরে গিয়েও শান্তিতে স্নান করা যায়। নিউ দীঘার সি বিচের পাশাপাশি আরেকটি অন্যতম পছন্দের বিচ হলো ওল্ড দীঘা। নিউ দীঘা যেমন মসৃণ বালি ও সমতল ভূমি স্নান করার জন্য উপযুক্ত, ওল্ড দীঘায় কিন্তু সম্পূর্ণই আলাদা। সেখানে রয়েছে বড় বড় পাথর, আর সেই পাথরের মধ্যে যখন সমুদ্রের ঢেউ এসে ধাক্কা খায় তখন তার জল উচ্ছ্বাস কিন্তু দেখবার মতন সৌন্দর্য সৃষ্টি করে। তো অনেকেই হয়তো ওল্ড দীঘাতে স্নান করতে যায়, অনেকে দীঘাতে, আর নতুন করে এখন সবাই যায় উদয়পুর সি বিচ। তোমরা যদি কেউ দীঘাতে এসে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও কোন সি বিচ তোমাদের সবচেয়ে বেশি পছন্দের। অত সামনে যাব না, উপরে ওঠো। ওপরে চলো, অত নিচে যাব না, ছেলে আছে না। ও মা, এখন আসো। চল ঘর বানাবো, বাড়ি পেয়ে গেছি কত। এনে পকেটে ঢুকা, পকেটে ঢুকা। ঘর বানাবে আচ্ছা দেখেছো? থাক থাক। ছবি না, মন্টুদা যেও না। পুরী
পুরীর থেকে দীঘার ঢেউ কিন্তু অনেক ছোট, কিন্তু জোয়ারের সময় ঢেউগুলো অনেকটাই বড় হয়, জল কিন্তু একেবারেই ঘোলা হয়। তো এখন দেখো জল কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে, যত বেলা হচ্ছে সমুদ্রের জল কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। তো আমরা এতক্ষণ ওপরে পাথরে বসেছিলাম, এখন কিন্তু অনেকটাই নিচে গেছি, সেখানে যে পাথরে বসে আমরা সমুদ্র ঢেউয়ের আনন্দটাকে অনুভব করছি। তো বেশ ভালোই মজা করছিলাম, কিন্তু তৃপ্ত করে স্নানটা করতে পারলাম না। সেই কারণে আমরা ঠিক করলাম কালকে আর এখানে আসবো না, আমরা কালকে যাব উদয়পুর সি বিচে। আবার কালকে আমাদের দীঘার কিন্তু লাস্ট দিন। তো এখন একটু অন্ধকার অন্ধকার দেখছো, যেহেতু আমরা বর্ষার মধ্যে এখানে গেছি, তো আকাশটা কিন্তু একদম মেঘলা করেছিল, আর সেই কারণে ক্যামেরায় কোয়ালিটি অতটা ভালো আসেনি, আর পিকচারগুলো একটু ঘোলা ঘোলা এসেছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে জানি না, তোমরা বোর হচ্ছ কি না, তবে আমরা কিন্তু সেই সময় এখানে খুব আনন্দ করেছিলাম। তো আমাদের যে গ্রুপের আরেকজন সদস্য ছিল, তাকে আমরা ক্যামেরা ধরিয়ে দিয়েছি, দিয়ে আমরা ওখানে বসে বেশ বল নিয়ে খেলা করছিলাম। এদিকে কিন্তু আমরা ভয়ও পাচ্ছিলাম, কারণ সমুদ্রের জল মাঝে মাঝে এত বড় বড় ঢেউ আসছে, মানে গায়ের মধ্যে এইভাবে আসছে মনে হয় যেন এই টেনে নিয়ে যাবে, কারণ একটু অসাবধানতার কারণে কিন্তু অনেক সময় বিপদ হয়ে যায়। তো আমি একবার নিজের চোখের সামনে একটা বিপদ দেখেছিলাম এই জোয়ারের সময়। জোয়ারের জল দেখতে যতটা সুন্দর লাগে ততটাই কিন্তু ভয়ঙ্কর। বলে না, সৌন্দর্য আর ভয়ঙ্কর দুটো যদি একসাথে থাকে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর কম্বিনেশন। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। তো দেখো আজকে এসেছি উদয়পুর সি বিচে। তো তোমাদের আমি ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম যে আমরা কোন কোন বিচে স্নান করেছি আর কোন বিচটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো আমরা নিউ দীঘায় গেছি, ওল্ড দীঘাতে গেছি, উদয়পুর সি বিচে এসেছি, কিন্তু স্নান করে সবচেয়ে বেশি মজা পেয়েছি উদয়পুর সি বিচে। এখানে অনেক রাইডেও আমরা কিন্তু উঠেছিলাম। উদয়পুর সি বিচে কিন্তু আমরা যেই কদিন স্নান করতে এসেছি এক একদিন এক একটা রাইডে উঠেছিলাম। তো এখন সিধু বায়না করছিল টয় কারে উঠবে। তো দেখো ওকে টয় কারে বসিয়ে দেওয়া হয়েছে, 100 টাকা প্রাইস, 45 মিনিট থেকে 1 ঘন্টা মতন ওকে ঘোরানো হবে। তো আমার কাছে কিন্তু বেস্ট লেগেছিল উদয়পুর সি বিচের সি ফুড আর নিউ দীঘার স্নান, আর সন্ধ্যাবেলায় ওল্ড দীঘার পাথরের মধ্যে যে ঢেউগুলো ভাঙছিল সেটা দেখতে। তো এদিকে দেখো এর আগের দিন ববিতা উঠেছিল ঘোড়ার গাড়িতে, গাড়ি না সরি ঘোড়ার পিঠে, আর তার আগের দিন বাইক রাইডিং করেছিল। তো প্রত্যেক দিনের রাইডের ভিডিওগুলো একটু একটু করে যোগ করে একটু সুন্দরভাবে উপস্থাপনা করতে চেয়েছিলাম, জানি না কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর তোমাদের জন্য একটা প্রশ্ন রাখছি, তোমরা যদি দীঘায় আসো তো কোন রাইডটা তোমাদের বেশি পছন্দ হবে, ঘোড়ার পিঠে নাকি বাইক রেসিং নাকি স্পিড বোট নাকি প্যারা স্লাইডিং? তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।